তো এটি হচ্ছে আমাদের ধারাবাহিক ক্যালকুলাসের চতুর্থ ভিডিও এবং চাপ দৈর্ঘ্য নির্ণয়ের দ্বিতীয় ভিডিও। তো এখানে দেখতে পাচ্ছেন চাপ দৈর্ঘ্য নির্ণয়ের 4টি প্রশ্ন রয়েছে। আমি শুধু প্রথম প্রশ্নটি আপনাদের সমাধান করে দেব, বাকি প্রশ্নগুলো আপনারা নিজে সমাধান করে নেবেন। এবং এই টাইপের একটি প্রশ্ন সাধারণত প্রতি বছরই পরীক্ষাতে এসে থাকে। তো প্রদত্ত ভেক্টর ফাংশন আমরা লিখে ফেলবো। দেখেন এখানে প্রদত্ত ভেক্টর ফাংশন এই অংশটি, এবং এই প্রশ্নের মধ্যে আপনার টি এর লিমিট হচ্ছে 3 থেকে 4 পর্যন্ত। তো প্রথমে আমরা ইহাকে লিখে ফেললাম প্রদত্ত ভেক্টর ফাংশন, এবং এটাকে আমরা তুলনা করব যে f সমান, এটাকে আমরা তুলনা করব কার সাথে? দেখেন xi প্লাস yj প্লাস kz। এগুলা i j k হচ্ছে আপনার একক ফাংশন। তুলনা করলে আপনি পাবেন x সমান হচ্ছে এই অংশ, y সমান হচ্ছে এই অংশ এবং z সমান হচ্ছে এই অংশ। তো এটাকে দেখেন এখানে লিখে ফেলছে যে ইহার পরামিতিক সমীকরণ। পরামিতিক সমীকরণ বলতে আলাদা আলাদা করে যে মানগুলো পাই সেগুলোকে বোঝানো হয়েছে। তারপর আমরা লিখব নির্ণয় চাপ দৈর্ঘ্য। তো আমরা এতটুকু পর্যন্ত সূত্র আমরা জানি, এবং লিমিটটা হচ্ছে যে মানটি দিয়ে দেওয়া হয়েছে টি এর সেটা। যেহেতু এখানে টি এর লিমিট 3 থেকে 4 পর্যন্ত, সেজন্য লিমিট হবে 3 থেকে 4 পর্যন্ত। এখন দেখেন এখানে রয়েছে ডি ডিটি অফ এক্স, তার মানে এক্সকে আপনার টি এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। এই অংশকে যদি আমরা টি এর সাপেক্ষে অন্তরীকরণ করি, দেখেন এখানে 4 এর অন্তরীকরণ 0, তার মানে 4 বাদ, এবং 3t এর অন্তরীকরণ হচ্ছে শুধু 3, এবং এখানে যদি আপনি 3 বসিয়ে এটাকে বর্গ করেন তাহলে আপনি পেয়ে যাবেন 9। তারপর আপনাকে যে কাজটি করতে হবে, y কে t এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তাহলে এটা অন্তরীকরণ হবে -2, -2 এর স্কয়ার করলে পেয়ে যাবেন 4, কারণ এখানে স্কয়ার রয়েছে। একইভাবে এটাকে স্কয়ার করলে, অন্তরীকরণ করলে আপনি পেয়ে যাবেন 1, এবং 1 কে স্কয়ার করলে হচ্ছে 1। তো আপনি দেখতেই পাচ্ছেন যে এই সবগুলো মান যদি আমরা এখানে বসিয়ে দিই, আপনি পেয়ে যাবেন √14। এই √14 কে বাইরে নিয়ে নেওয়া হয়েছে কারণ এর কোনো কাজ নেই। এবং ডিটি কে যদি আপনি ইন্টিগ্রেশন করেন, আমরা জানি ইন্টিগ্রেশন অফ ডিটি, যা আমি আগের অঙ্কতে বলে দিয়েছি, ইন্টিগ্রেশন অফ ডিটি সমান হচ্ছে টি। এবং এই টি কে যদি আমরা ইন্টিগ্রেশন করি, লিমিট বসাই 3 এবং 4, তাহলে প্রথমে হবে ব্র্যাকেটের ভেতর 4, তারপর -3। তো আমরা জানি 4 - 3 সমান হচ্ছে 1, তার মানে √14 এর সাথে আপনাকে 1 গুণ করতে হবে, তাহলে আপনি আনসারটি পেয়ে যাবেন √14। তো আপনারা আশা করি প্রশ্নটি বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।